অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পেলাম না। আমি ঠিক করলাম আবার মাকে আহ্বান করব। ঠিক তখনই আমি রওনা হচ্ছিলাম বাইরের দিকে। হঠাৎ ভাবলাম উপরে একবার সন্তোষের ঘরটা থেকে ঘুরে আসি। উপরের ঘরে যেতে দেখি সন্তোষ একইভাবে শুয়ে আছে। তারপর আমি নিচের দিকে নামতে যাব, তখনই আমার চোখে পড়ল একটা খুবই সুন্দর লক্ষ্মী মূর্তি। একটু অবাক হলাম, ঠাকুর ঘরে তো লক্ষ্মী মূর্তি আছে, তাহলে এখানেও লক্ষ্মী মূর্তি কেন? আমি নয়ন বাবুকে জিজ্ঞাসা করলাম। নয়ন বাবু তো যা বললেন সেটা শুনেই আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ছেলের আশীর্বাদের দুদিন আগেই এক সাধু এসেছিলেন আমার ঘরে। সেই সাধু অন্ন সেবা করার কথা বললেন। কিরে নয়ন, তোর ঘরে লক্ষ্মী আসছে কিছুদিন পর শুনলাম। নে আমাকে কিছু সেবা দে। সেই সাধুর কথা মতোই অন্ন সেবার আয়োজন করি। সেই সাধু বাবা যাওয়ার আগে আমাকে এই লক্ষ্মী মূর্তিটি দিয়ে বললেন, এই নে, এইটা তোর ছেলের ঘরে রাখবি আর খুব যত্ন করবি, দেখবি অনেক অনেক ভালো থাকবি। এই বলে সেই সাধু বাবা চলে গেলেন। আমি ভাবলাম এটাই সেই সময়, নয়নকে সবটা জানাতে হবে। ওই অত সুন্দর লক্ষ্মী মূর্তিটার পিছনেই লুকিয়ে আছি এই সমস্ত সমস্যা। আমি নয়ন বাবুকে নিয়ে চললাম আমার ঘরে। আমার ঘরের দিকেই যাচ্ছি, হঠাৎই দেখি ঘোমটা দেওয়া এক মহিলাকে। আমি বললাম, নয়ন বাবু, ইনি কে? ইনি আমার ভাইয়ের স্ত্রী কমলা। কমলা, ঠাকুরমশাইকে প্রণাম করো। কমলা আমার পায়ের কাছে মাথা ঠুকে মাটিতে প্রণাম করল। কমলা আমাকে প্রণাম করে উঠবার সময় তার হাতটা আমার পায়ে ঠেকে গেল। সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে এক খারাপ অনুভূতি খেলে উঠল তার স্পর্শে। তারপর তার বাম হাতের মধ্যমা আঙ্গুলেতে দেখলাম একটা মোটা কালো পার বাঁধা আছে আংটির মতো। আমি বললাম, মা কমলা, তোমার হাতে ওই কালো সুতো বাঁধা কেন? নয়ন বাবু বলল, আমার ভাইপোর দুদিন ছাড়াই শরীর খারাপ হতো, তাই কমলার গুরুদেব ওই সুতোটি দিয়েছেন আর ধারণ করে রাখতে বলেছেন। আমি নয়নকে নিয়ে চললাম আমার ঘরের দিকে। ঘরে গিয়ে দরজাটা খিল দিলাম। তারপর নয়নকে সমস্ত কিছু বলতে আরম্ভ করলাম। নয়ন বাবু, আপনি যে মূর্তিটা রেখেছেন আপনার ছেলের শোবার ঘরে, ওই মূর্তিটা লুকিয়ে নিয়ে আসুন আমার কাছে। নয়ন বাবু ঠিক সেই মতোই নিয়ে আসলেন আমার কাছে মূর্তিটি। মূর্তিটি খুবই সুন্দর। এবার আমি বললাম নয়ন বাবুকে জল নিয়ে আসার জন্য। নয়ন বাবুর এক গামলা জল আনুন। জল নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি ওই মূর্তিটি জলে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ভেসে গেল মূর্তিটি। তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা হাড়ের টুকরো আর এক টুকরো পাথর। হাড়টা জল থেকে তুলতেই পচা বিশ্রী গন্ধ নাকে ভেসে এলো। আমি বললাম, এই পাথরটি মা ধর্মাবতীর, এই হারটি একটা বিড়ালের হার। আমি সঙ্গে সঙ্গে বাড়ির পূর্ব কোণে একটা
একটা গর্ত করে হাড়টা আর পাথরটা পুঁতে দিলাম। এরপর বললাম, নয়নবাবুকে আজ রাতেই পূজা করতে হবে, পূজার জোগাড় জানতে আরম্ভ করো। আমি একটা কালো বিড়ালের পায়ের হাড় খুঁজতে আরম্ভ করি, কারণ এই ক্রিয়া কাটাতে কালো বিড়ালের পায়ের হাড় আর একটা মোষের শরীরের গোটা রক্ত লাগবে। সেই জন্য এইগুলো আমি জোগাড়ও করলাম। আমি বাড়ি ফিরতেই নয়ন আমাকে জানালো আমি যা যা বলেছিলাম সব ঠিকঠাক জোগাড় হয়ে গেছে। আমি পূজার জন্য তৈরি হয়ে উঠানে এসে দেখলাম আমার কথা মতো সব কিছুই জোগাড় করা আছে। এক পাশে হোমকুণ্ড, ওই হোমকুণ্ডের পাশে রাখা অবন্তী কাকের বাসা, যজ্ঞডুম্বুর ফল, যজ্ঞডুম্বুর বিল্লপত্র, শ্মশানের হাত পোড়া কাঠ, মৃত ব্যক্তির কাপড়। এক পাশে বাঁধা আছে 13টি কালো মোড়ক আর একটি পাঁঠা। একটা পাত্রে সাজানো আছে পোড়া শোল মাছ। এছাড়া আরো নানা জিনিসপত্র সাজানো আছে, সেগুলো আর তোমাদের শুনতে নেই। এরপর আমি আমার ত্রিশূল দিয়ে একটা গণ্ডি কাটলাম বিশেষ মন্ত্রে। এরপর বসলাম পূজায়। পূজার আসনে বসার সঙ্গে সঙ্গে সেই পাথর আর হাড়টি রাখলাম সামনে। তার সামনে আর মোষের রক্ত দিয়ে অঙ্কন করলাম এক বিশেষ যন্ত্র। তারপর আমি হাত জোর করে আবাহন করলাম দেবী ধূমাবতীকে। এরপর আরম্ভ করলাম পূজা। পূজা শেষে আমি বসলাম হোমকুণ্ডের পাশে। হোমকুণ্ডের পর মোষের রক্ত দিয়ে অঙ্কন করলাম ধূমাবতী যন্ত্র। পাশে মরার কাঠ দিয়ে রেডি করলাম 3টি ধুনুচি। হোমকুণ্ডের মরার আধপোড়া কাঠ সাজিয়ে রেডি করলাম। অগ্নি নিক্ষেপ করলাম এক বিশেষ মন্ত্রে। সেই আগুনের আলোয় অন্ধকার কিছুটা দূরে সরে গেল। দেহ পবিত্র করে নিজের শরীর বেঁধে শুরু করলাম হোম। কোথা থেকে গন্ধ আসতে আরম্ভ হলো, এক বিকট পচা গন্ধ। সেখানে উপস্থিত সবাই নাকে কাপড় চাপা দিয়ে একটু দূরে সরে গেল। আমি সঙ্গে সঙ্গে কিছুটা ধুনো, সর্ষে পোড়া, গুঁড়ো হলুদ, পূর্বজ, একাঙ্গি, লৌহান আর পুকুল একসাথে ছুঁড়ে দিলাম ধুনুচির মধ্যে। সেই দুর্গন্ধ সরে গিয়ে সুগন্ধে ভরে উঠল চারিদিক। কিছুক্ষণ হুম করার পর দেখলাম পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঠিকই তার কিছুক্ষণ পর চারিদিকের গাছগুলো থেকে বের হচ্ছে কাকের ডাক। তারা উড়াউড়ি আরম্ভ করলো আমাদের মাথার উপর। সে সব দিকে বিচলিত না হয়ে আমি আহুতি দিতে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম সেই কাকগুলো মাথার উপর উড়ে বেড়াচ্ছে। তারা আমার দেওয়া গণ্ডি গোল করে ঘিরে বসে আছে, যেন তারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। আমি মন্ত্র বলতে বলতে আগুনে শোল মাছগুলো আহুতি দিতে লাগলাম।
মাছগুলি আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের শুকনো পাতার মতো উড়ে যেতে লাগলো উপর দিকে। আর কাকগুলো সেই শোল মাছ মুখে পড়ে ধরে নিয়ে উড়ে যেতে লাগলো। আস্তে আস্তে মাছ শেষ হয়ে এলো, কিন্তু তিনটে কাক কোনো মতেই যাচ্ছিল না। আমি একটা ধারালো অস্ত্র দিয়ে একটা মোরগের মাথা কেটে রক্তটা হুমে আহুতি দিয়ে মোরগটা ছুঁড়ে দিলাম কাকগুলির দিকে। কাকগুলো মোরগটা নিয়ে উড়ে চলে গেল। আমি বুঝলাম দেবীর বাহন সন্তুষ্ট হয়েছে। আমি এরপর বাকি মোরগগুলো কেটে রক্ত দিতে লাগলাম ঘটের উপর। লাস্টে কালো পাঁঠাটা বলি করলাম। তার মাথাটা একটা পাত্রে রাখলাম। সব বস্ত্র ছিঁড়ে অগ্নিশিখা তৈরি করলাম। এরপর দেবীর কাছে প্রার্থনা করলাম, নে মা বলি নে, শান্ত হ। এবার তোর সন্তানদের আর বিনা কারণে শাস্তি দিস না। ফিরে যা তোর নিজের গৃহে। কিছুক্ষণ পর এক বিশাল আকৃতির দাঁড় কাক নামলো। যজ্ঞ তখন নিভ। পুজো আর বেদিতে নামলো কাকটি। আকারে সে প্রায় বড় একটা বাছুরের মতো। সে কিছুক্ষণ তার লাল লাল চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার কিছুক্ষণ পর পাঁঠার মাথাটা নিয়ে উড়ে গেল। আমি তার কিছুক্ষণ পর অনুভূতি করলাম পরিবেশ শান্ত হয়ে গেছে। এরপর খুশিতে জল নিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতে করতে দেবীর ঘটের উপর ছিটিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে একটা বজ্রাঘাতের শব্দ উঠল। সমস্ত কিছুই সাদা ধোঁয়ায় ঢেকে গেল। চারিদিকে ধোঁয়া কাটতে দেখি সেই অভিশপ্ত পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। আমরা সকলে মিলেই প্রণাম করলাম। তখনই একটা বজ্রাঘাতের শব্দ উঠল, আর একটা চিৎকার। আমি সঙ্গে সঙ্গে ছুটলাম বাড়ির মধ্যে। আমায় দেখে সবাই আমার পিছু পিছু ছুটল। ভিতরে ঢুকে আমরা যা দেখলাম সেটা নয়ন দেখে কাঁপতে লাগলো। কমলার শরীর থেকে তার শরীরের মাংস খসে খসে পড়ে যাচ্ছে। নয়ন কমলাকে বাঁচাতে ছুটতেই আমি নয়নের হাতটা চেপে ধরলাম। আমি বললাম, ওর কর্মফল পাচ্ছে। দেবী ধূমাবতীকে ওই এখানে এনেছিল। ওর আঙুলে কালো সুতোটা ওর রক্ষা কবচ। ও ভেবেছিল আপনার ছেলেকে মেরে দিলে আপনার সব সম্পত্তি ওর ছেলে পাবে। এই কল্পনা করেছিল কমলা। আর মা ধূমাবতী রুষ্ট হয়ে কমলাকে মেরে দিয়েছে। আর সেই সাধক ও মারা গেছে। চিন্তা করবেন না, আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে। তার পরের দিন সবই পরিষ্কার। সন্তোষ অনেকটাই সুস্থ এবং চোখেও দেখতে পাচ্ছে। আমি বললাম, মা ধূমাবতী তোমাদের ভক্তি থেকে তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। আর 2 দিন ওই বাড়িতে কাটিয়ে আমি ওই গ্রাম পরিত্যাগ করে বেরিয়ে পড়ি।